নমস্কার, ওয়েলকাম মাই চ্যানেল। যুবসাথী প্রকল্পের আবেদন করার জন্য যে লিঙ্কটি দেওয়া হয়েছিল সেই লিঙ্কটি আজ থেকে খুব ভালোভাবে কার্যকর করছে এবং নতুনভাবে তোমাদের আবেদন নেওয়া শুরু হয়ে গেছে। এই আবেদন করতে গেলে যে নথিগুলো এবং মূল্যবান তথ্য তোমাদের লাগবে তা স্টেপ বাই স্টেপ তোমাদের বুঝিয়ে দেবো। তা সবার জন্য খুবই উপকার হবে। তার আগে তোমাদের কিছু ইনফরমেশন দিয়ে দিই। যারা অনলাইনে আবেদন করতে চাইছো তারা অবশ্যই সন্ধ্যে 7টা থেকে সকাল 9টার মধ্যে, এবং অফলাইনে আবেদন করতে গেলে বা ক্যাম্পে আবেদন করতে গেলে সকাল 10টা থেকে 5টার মধ্যে অ্যাপ্লাই করবে। আর লাস্ট তারিখ 26শে ফেব্রুয়ারি, তোমরা সবাই জানো। আর এই অনলাইন অ্যাপ্লিকেশন করতে গেলে তোমরা অবশ্যই, যদি একটানা অনলাইন অ্যাপ্লিকেশনটা ফুলফিল করতে চাও, তবে রাত্রি 12টার পর থেকে চেষ্টা করবে অনলাইন অ্যাপ্লিকেশনটা ফুলফিল হবে। ফার্স্ট অফ অল তোমরা কি করবে, গুগল ক্রোমে যাবে, অনলাইন যুবসাথী অনলাইন অ্যাপ্লাই ক্লিক করবে, ফার্স্টের অপশানে ক্লিক করে অ্যাপ্লাই অনলাইন ক্লিক করবে। ওকে, অ্যাপ্লাই অনলাইন ক্লিক করার পর এখানে দেখবে মোবাইল নাম্বার চাইবে, মোবাইল নাম্বার ইনপুট করে দেবে। মোবাইল নাম্বার ইনপুটের পর এইখানে দেখবে সলভ আছে, একটা সাম থাকবে, সামথিং সামটা করে ওখানে পুট করে দেবে। তারপর ভেরিফাই ওটিপির মধ্যে ওটিপি যাবে তোমার ফোনের মধ্যে। তোমার ফোনের মধ্যে ওটিপি যাওয়ার পর ওই ওটিপিটা তোমার এখানে পুট করতে হবে। 6 ডিজিটের ওটিপি যাবে, ঠিক আছে? কিন্তু ওটিপিটা খুব সাবধানে ফুলফিল করবে যাতে ভুল যাতে না হয়। ওটিপিটা আসতে মাঝে মধ্যে মানে একটু লেট হতে পারে সার্ভার প্রবলেমের জন্য। তারপর ভেরিফাই পিন করবে। ভেরিফাই পিন করার পর দেখবে তোমাদের সেলফ ডিটেলসটা চলে আসবে, বেসিক ডিটেলস মানে তোমাদের বাবার নাম, মায়ের নাম ডিটেলস, এইগুলো ফুলফিল করার জন্য ফার্স্ট অফ অল আধার নম্বরটা ফুলফিল করে নেবে। তারপর কি আছে, তোমার নাম ফার্স্ট নেম মানে ফার্স্ট নেমটা লিখবে, আর যদি কারো যদি মিডিল নেম থাকে মিডিল নেম লিখবে, আর লাস্ট নেম মানে টাইটেলটা লিখবে। ওকে, এরপর তোমার আবার মোবাইল নাম্বার, মানে এই মোবাইল নাম্বারটা তুমি যেটা মোবাইল নাম্বার করেছো মোবাইল নাম্বারটা ব্যাংকের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বারটা দেবে। অন্য কোনো মোবাইল নাম্বার দিতে যাবে না, কেন ব্যাংকের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক আছে সেই মোবাইল নাম্বার ভিত্তিতে তোমাদের টাকাটা ঢুকবে, তাই জন্যই ব্যাংকের মোবাইল নাম্বারটাই দেবে। ঠিক আছে, আর ইমেল আইডি যদি থাকে ইমেল আইডি দেবে, আর যদি না থাকে কোনো অসুবিধা নেই। যেমন ইমেল আইডিটা এখানে ফুলফিল হয়ে গেছে, ঠিক আছে? তারপর তোমাদের জেন্ডার ক্লিক করবে। ওকে, তারপর তোমাদের ডেট অফ বার্থ ক্লিক করবে। তোমার যে ডেট অফ বার্থটা আছে তোমার সেই ডেট অফ বার্থটা ক্লিক করবে। ঠিক আছে, যেমন এখানে 18/3/2003। এইখানে দেখো অ্যাজ ইউজুয়াল তোমার হচ্ছে এজ ক্যালকুলেশন হয়ে যাবে। তারপর তোমার ফাদার নেম, ঠিক আছে, তোমার মাদার নেম, আর যদি সাপোজ থাকে সাপোজ নেম তুমি করবে। ঠিক আছে, এবার কাস্ট, ক্যাটাগরি, ঠিক আছে, ক্যাটাগরি তুমি জেনারেল হলে জেনারেল, এসসি হলে এসসি, এসটি হলে এসসি, ওবিসি হলে ওবিসি। এখানে যেমন এসসি তো এসসি ক্লিক করেছি। সার্টিফিকেট নাম্বারটা এখানে পুট করে দেবে। ঠিক আছে, সার্টিফিকেট নাম্বারটা কিন্তু খুব ভালোভাবে দেখে শুনে পুট করবে যাতে ভুল না হয়। ঠিক আছে, কারণ এডিট করতে গেলে পরে অসুবিধা হবে আর কি। আর ম্যারিটাল স্ট্যাটাস মানে তুমি বিবাহিত না অবিবাহিত। ঠিক আছে, যদি উইডো হও উইডো, ম্যারিড হলে ম্যারিড। ঠিক আছে, তারপর বাড়ির হাউস নামটা কোথা থেকে পাবে, বাড়ির হাউস নামটা পেয়ে যাবে তোমাদের ভোটার লিস্ট আছে সেই ভোটার লিস্টের তালিকা থেকে হাউস নাম পেয়ে যাবে। ভিলেজ সিলেক্ট করে দেবে, পোস্ট অফিস সিলেক্ট করে দেবে। ঠিক আছে, আর এইখানে তোমার ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দেবে। ঠিক আছে, ডিস্ট্রিক্ট হচ্ছে পূর্ব বর্ধমান সিলেক্ট করে দিলে। এরপর কি তোমার ব্লক সিলেক্ট করে দিলে, তারপর পুলিশ স্টেশন সিলেক্ট করে। এরপর দেখো পুলিশ স্টেশন যদি শো না করে তাহলে তোমার কাছাকাছি যদি কোনো পুলিশ স্টেশন থাকে সেখানে ক্লিক করবে। জিপি সিলেক্ট করে দিলে, তারপর পিনকোড তুমি দিয়ে দেবে, আর স্টেটটা তো দেওয়াই থাকবে। আর মাধ্যমিকের কোন বোর্ডে পাস করেছো সেটা দেবে, আর রোলটা আলাদা দেবে, নংটা আলাদা দেবে। দেখবে দুটো হাইফেন দিয়ে লেখা থাকে দুটো আলাদা আলাদা সাইডে। রোল নাম্বারটা তুমি ফার্স্টে পুট করে দেবে, তারপর নংটা পুট করবে। ওকে, আর কোন ইয়ারে পাস করেছে এই ইয়ারটা কি করে পাবে কেউ যদি খুঁজে না পাও, সার্টিফিকেট দেখবে নিচে দেখবে লেখা থাকবে, পাসিং ইয়ারটা লেখা থাকে সার্টিফিকেটে। ওকে, এডুকেশনাল কোয়ালিফিকেশান মানে হায়েস্ট এডুকেশনাল কোয়ালিফিকেশান, তুমি মাধ্যমিকের পর হায়েস্ট কত দূর পর্যন্ত পড়েছো, লাস্ট কত দূর পর্যন্ত পড়েছো সেই কোয়ালিফিকেশানটা দিলেই হবে। ওকে, আর প্রেজেন্ট অকুপেশন তোমরা আনএমপ্লয়েড দেবে, অবশ্যই আনএমপ্লয়েড দেবে। ঠিক আছে,
মানে আনএমপ্লয়েড, মানে আনএমপ্লয়েড দেবে, তাহলে ওইটা বেটার, সবচেয়ে বেটার। নাহলে যারা স্টুডেন্ট আছে, স্টুডেন্ট আনএমপ্লয়েডই বেটার, কারণ আনএমপ্লয়েডের জন্যই তোমার এই টাকাটা দেবে। তারপর তোমার ব্যাঙ্ক নেম দিয়ে দেবে, তারপর ব্যাংকের ব্রাঞ্চ নেম দিয়ে দেবে। ওইটা বইয়ের মধ্যে, ব্যাংকের বইয়ের মধ্যে সমস্ত সব ডিটেলস দেওয়া থাকে, ব্যাঙ্ক নেম, ব্রাঞ্চ নেম, ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার দেবে, ঠিক আছে, আইএফএসসি কোড, আইএফএসসি কোড তোমার দেবে ব্যাংকের বইয়েতেই দেওয়া থাকে, ফার্স্ট পেজে দেওয়া থাকে বইয়েতে। ওকে, তারপর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফুলফিল করবে। এরপর আমার লাস্ট অপশান কি আছে, তুমি কোথা থেকে গভর্নমেন্টের কোনো জায়গা থেকে কোনো ফাইন্যান্সিয়াল হেল্প পাও কিনা। যদি হেল্প পেয়ে থাকো, স্কলারশিপ বাদে যদি অন্য কোনো হেল্প পেয়ে থাকো, তাহলে কিন্তু তোমার ফর্মটা অ্যাপ্লিকেশন অ্যাকসেপ্ট করবে না, তোমরা অবশ্যই নো করবে। আর যারা পেয়ে থাকো তারা ইয়েস করে তার কারণটা লিখে দেবে। আর ডকুমেন্টস টাইপ, এরপর ডকুমেন্টস ভেরিফিকেশান, এবার সমস্ত ডকুমেন্টস এইখানে দেখো সেলফ অ্যাটেস্টেড দেখাচ্ছে। এই কথাটার মানে হচ্ছে, সেলফ অ্যাটেস্টেড কথাটার মানে হচ্ছে সমস্ত ডকুমেন্টসের নিচে যেন তোমার সাইন থাকে, ঠিক আছে। তাহলে সাইন, এরপর আসল ডকুমেন্টসের নিচে তো সাইন হয় না, তাহলে কি করব, তোমার যে ডকুমেন্টসটা আছে তার সেটা জেরক্স আছে, সেটা জেরক্স করে নিচে সাইন করে উইথ ডেট, বা ডেট না দিলেও হবে, সাইন করে সেইটার পিডিএফ তৈরি করবে, সেইটার পিডিএফ তোমরা দেবে। আর যদি তোমরা এটা করতে না পারো, কমেন্ট করবে, আমি তার জন্য একটা আলাদা ভিডিও তোমাদের প্রোভাইড করে দেবো। ওকে, সমস্ত ডকুমেন্টস সেলফ অ্যাটেস্টেড চাইবে, ঠিক আছে। সেলফ অ্যাটেস্টেড মানে নিচে সাইন থাকে যেন, অবশ্যই দেওয়া থাকবে, কিন্তু এইটা যদি না দেওয়া থাকে রিজেক্ট হয়ে যাবে। সেলফ অ্যাটেস্টে যদি না দেওয়া থাকে, ঠিক আছে, পরে কিন্তু রিজেক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। দেখো একে একে সমস্ত কিছু সিলেক্ট করে দিলে, প্রথমে কোন ডকুমেন্টসটা সিলেক্ট করছো, ঠিক আছে, যেমন ভোটারটা আমি সিলেক্ট করলাম, তারপর কি তারপরে ভ্যালিডেশন করতে হবে, ঠিক আছে, সেভ ডকুমেন্টস করতে হবে, বা ওর মানে হচ্ছে ভ্যালিডেশন। সেভ ডকুমেন্টস করে দিলে মানে সেভ হয়ে গেল, তোমার যদি কোনো কারণে সার্ভারটা চলে যায় তখন এইটা তুমি সেভ থাকবে আর কি, ঠিক আছে, তোমাকে আবার প্রথম থেকে করতে হবে না। ওকে, দিয়ে আবার নেক্সট আবার কী করলে, তুমি সমস্ত ডকুমেন্টস সেভ করার পর নেক্সট হচ্ছে তোমার হচ্ছে কপি অফ এসসি এসটি কাস্ট সার্টিফিকেট, যদি থাকে তোমরা দেবে, না থাকলে জেনারেল হলে কি কোথা থেকে দেবে, আর ইডাব্লিউএস থাকলে ইডাব্লিউএস দেবে জেনারেলের ক্ষেত্রে, ঠিক আছে, কাস্ট সার্টিফিকেট দিয়ে দিলাম। এরপর কি হচ্ছে ফটো আর সিগনেচার। ওকে, ফটো সিগনেচার কিন্তু জেপিজি ফরম্যাটে থাকবে কিন্তু ফটো অবশ্যই, আর ব্যাকগ্রাউন্ডে নীল বা সাদা রাখবে ফটোর ক্ষেত্রে। সিগনেচার সবসময় চেষ্টা করবে যে ব্ল্যাকে রাখার, মানে ব্ল্যাক কালিতে সিগনেচার করা রাখার চেষ্টা করবে, আর পিছনটা হোয়াইটটা একদম ফিট ব্যাকগ্রাউন্ডে রাখার চেষ্টা করবে, তাতে কি হবে, সুবিধা হবে আর কি, ঠিক আছে। তাহলে এখান থেকে দেখতে পাচ্ছ, দেখো সিগনেচার আর ফটো দুটো আপলোড বাকি আছে। তাহলে সিগনেচার ফটো দুটো আপলোড করতে গিয়ে ফার্স্টে সিলেক্ট করব, কীভাবে সিগনেচার সিলেক্ট করব, সিগনেচার সিলেক্ট করার পর ফার্স্টে দেখো ফটো সিলেক্ট করব, চুজ ফাইল, দিয়ে ফটোটা সিলেক্ট করব, ফটো সিলেক্ট করার পর ওকে, দিয়ে দেন সেভ ডকুমেন্ট এগেন, কী করব, আবার সিগনেচার আছে, সিগনেচার সিলেক্ট করার পর এখানে সমস্ত কিছু চলে আসবে, দিয়ে টিক চিহ্ন দেবে তোমরা, ঠিক আছে, টিক চিহ্ন দেবে, নাহলে ফাইনাল সাবমিট হবে না, ঠিক আছে, টিক চিহ্ন দেওয়ার পর ফাইনাল সাবমিট, তারপরে ওকে ক্লিক করবে। দেন কী করবে, তোমাদের অ্যাপ্লিকেশন নাম্বার তোমাদের দিয়ে দেবে, প্রোভাইড করা হবে, এই অ্যাপ্লিকেশন নাম্বারটা রেখে দেবে, আর পাশে যে অ্যাপ্লিকেশন ফর্মটা বলে অপশান আছে সেই ফর্মটা ক্লিক করলে তোমাদের অ্যাপ্লিকেশন